আমরা দুই পরিবার আর কোনো ঝগড়াঝাটি করবো না। তোমার মা আমার সতীন হইলেও আমি তাকে আপন বোনের মতন দেখবো, বোন হিসাবে মেনে নিলাম। আর তোমাকে আর জ্যোৎস্নাকে মনে করো আমার নিজের ছেলে মেয়ে, আমি ফেটে ধরছি আর কি। আমরা এখন থেকে আর ঝগড়াঝাটি করবো না, আমরা সবাই মিলেমিশে থাকবো। হবে যান, আপনি আমাকে উপরে আর কোনো রাগ গুসা রাখেন না। আজকে থেকে আপনি আমার আপন ভাই, আর কোনো সৎ ভাই টৎ ভাই না। তোরা যেমনি কথাগুলো কইতেছ হাসা মিশা জানি না, বিশ্বাস কর আমার পরানটা জুড়ে গেছে। হ্যাঁ, এবার আমার ফোনটা একটু জোরাইয়া দাও, আমার কলিজাটা একটু ঠান্ডা করে দাও, একবার আমাকে মা বলে ডাকো। মা, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, আমার কলিজা একটা পানির মতন ঠান্ডা হয়ে গেছে, আমি খুব শান্তি পেতেছি। ভাইজান, আজকে আমি আমার বড় ভাই পেয়ে গেছি। আমরা যে তখন দুই পরিবার একত্র হয়ে গেছি, আমরা এক কাজ করি, আমরা দুই পরিবার মিল্লা ওই মাস্তানের উপর অ্যাটাক করে দিই। আমরা দুই গ্রুপ মিল্লা ওনার বিরুদ্ধে যুদ্ধ করলে উনি এই যুদ্ধে জীবনেও জিততে পারবো না। পারবো না? ঠিক আছে, তোকে জন্য যুদ্ধ কি লিগা আমি আমার জীবনটা দিয়ে ফেলাম। দূর ভাইজান, আপনি জীবন দিবেন কি লেগে? আপনার কাছে একটা পিস্তল আছে, ওই যে আমার দেখাইছিলেন, ওইটা দিয়ে ওই মাস্তানটারে গুলি করে ঝাঁঝরা করে দেন। বাইরে ওইটা ছিল খেলনা পিস্তল, তোর ডর ধানের লেগে বাইর করছিলাম। চিন্তা করিস না, এর চেয়ে বড় গোলা বারুদ আমার লগে আছে। কি কোন ভাইজান, এর চেয়ে বড় গোলা বারুদ? এইটা একদিন ভাই করেন নাকি? কই এটা? তোর লগে খাইয়ে রয়েছে। বুট্টুরে দিয়ে মাইন্ড গেম খেলা লাগবো। বুট্টু, তুই যাবি বাহাদুর শিকদারের কাছে, ওই গ্রুপের সামনে যাই প্রথমে চা নাস্তা বিড়ি সিগারেট যা যা লাগে সব তাকে খাওয়াবি। খাওয়ায় চামে চিকুনে শৈলডারে বানায় মানে মাসাজ কইরা পিস্তলটা চুরি করে একটা দৌড় দিয়ে আমার কাছে আয় পড়ে, তারপরে দেখবি খেলা কি জিনিস। কিরে, পারবি না? ভাইয়া আপনি কোনো চিন্তা করিয়েন না, অসুবিধা নাই। আয় খালাম্মার নুন খাই, খালাম্মার অনেক আদর স্নেহ করে। আপনার গো পরিবারের লেদর করলে আয় জীবন পর্যন্ত দিয়ে দিব। এটা তো সামান্য একটা কাজ, আর হের লগে এমনি তোমার দেখা করবে একটা শখ। আই জানতাম চাই হে আসলে কত মাপের খেলোয়াড়। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না ভাইয়া, আমি অনে যাইয়ে। পারবে, ও পারবে পারবে, ও বুট্টু তো, ও আমার খুব আপনজন। এই তো আমার এখন আপনজনের অভাব নাই, এই যে আমার বড় ছেলে আর আমার ছোট ছেলে। এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সুর, শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চাচা, আছেন না? ভালো আছেন না আপনি? জাম্বু, ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মারতো। ওকে ওস্তাদ। ও মাও, কি রে ভাই, আপনার মারলেন কিলে? ওই বিট্টুর বাচ্চা বিট্টু, ওই তোর এত বড় সাহস করতে হইলি, তুই আমার চাচা ডাকস? আমি তোর কোন চাচারই বিয়া করছি? হ্যাঁ, খবরদার আমারে চাচা ডাইকা কোন রকম সম্পর্ক করতে আইবি না। আমারে ওস্তাদ ডাকবি। মানুষের মুখে ওস্তাদ ডাক শুনতে শুনতে আমার এখন কারো মুখে ভাই চাচা মামা এগুলো শুনতে ইচ্ছা করে না, মেজাজ গরম হয়ে যায়। কইলাম ওস্তাদ, আর ভুল হয়ে গেছে ওস্তাদ। আজ যেটুন আপনি আর ওস্তাদ, আপনি আর বাপের ওস্তাদ, আপনি আর মার ওস্তাদ, আপনি আর চোদ্দ গোষ্ঠীর ওস্তাদ। আরে কর, তুই এনে আইসিস কি লিগা? এই দেখো ওস্তাদ, আপনার আদর আর ভালোবাসা হবে লাইছি। মানে মানে আর কি কম ওস্তাদ, আজ যে 15 বছর ধরে এই বাড়িতে থাই, কিন্তু এই বাড়িতে যে 203 আছে এগুলো এত ফাঁসান এত নিষ্ঠুর যেটা বলার বাইরে। এগুলোর মনের ভিতরে হারামি কিনে মায়া দায়া নাই। এগুলো আর দি দুনিয়ার যত প্রকার কাম আছে ব্যাগ করা, গরু গোতান সবকিছু আর তো সাবাই লয়, বাচ্চা কাচ্চা যেগুলো আছে সেগুলোরও আয় দেখে শুনে রাখা লাগে ওস্তাদ। শুধু এটা নতো ওস্তাদ, এই বাড়ির ভিতরে যতগুলা মানুষ আছে ব্যাগগুলো রান্না বান্নার কাজও আয় করন লাগে ওস্তাদ। তার বিনিময়ে যদি কিছু হইতাম তারপরও নিজের কাছে ভালো লাগতো। বিনিময়ে কিছু হয় না, বরং আরে ঠিক মতো 2 বেলা খাইবে লাইতে না, ঠিক মতো ঘুম যাবে লাইতে না, গোয়াল ঘরের গরুর লগে আরো থাকবে লাইতে ওস্তাদ। আজ যে 15 বছর ধরে হেতার গোবাত কাম কাজ করি, আপনার কসম খাই কইয়ের ওস্তাদ, হেতারা কোনো সময় আর 1 টাকা পর্যন্ত দেন। তবে ওস্তাদ, আপনি যে বাইকর গুলা দখল করিয়ে লাইছেন না, আমি কিন্তু বহুত খুশি হয়েছি। এটাই গুণেলা বলি একটা শিক্ষা। ওস্তাদ, আপনি আর আপনার লগে লইলেন, আপনি আর আপনার লগে লইলে আপনার ডাইনাত বানান। এই যে এগুন ইজ্ঞা যে মোড়া, এগুনের যদি কোনো কাম হইতো না। আমি ছোট খাটো আছি,
আমি সিস্টেম করে নিচে দি যাই খবর বিজ্ঞান আনি আপনারা হস করে দিন। আচ্ছা, তার মানে তুই অগলগে বেইমানি কইরা আমার লগে হাত মিলাইতে চাস না? এই তো জ্ঞানী মানুষের লক্ষণ। আপনারা কইতে না কইতে আপনি ফট করে বুঝিয়ে লাইছেন। জি ওস্তাদ, আমি গুণের লগে বেইমানি করতাম চাই, আপনার গোলামি করতাম চাই, আপনার চরণ তলে আমি একটু ঠাই চাই। ওই তোর বাড়ি কই রে? আর ভাই তো ফেনি। তোর চেহারা দেখা তোর কথাবার্তা শুনেই মনে হইতেছে তুই অনেক বড় হারামি, অনেক বড় বেঈমান। সবচেয়ে বড় কথা হইলো তুই একজন সুবিধাবাদী লোক। তোর নিজের স্বার্থের জন্য তুই যে কারোর লাগে চোখ পাল্টে দিতে তোর একটু তোর বুক কাঁপবো না। জাগো বাড়িতে তুই থাকুস খাস, তাগো লগে বেঈমানি কইরা তুই আমার লগে হাত মিলাইতে চাস। তুই তো আমার চেয়ে কোনো বড় মস্তান পাইলে আমার লগে পোল্ট্রি বাইরা তুই তার লগে হাত মিলাবি। উস্তাদ, আমার জামাই আমার লাগে বেইমানি করার পর আমি আপনার লগে জয়েন করছি। বেইমান দেখলে আমি লগে লগে চিন্না হালাই, এই শালা নির্ঘাত বেইমান, আপনি ওরা উচিত শিক্ষা দেন। ঠিক কইছে দমসি, ওই বেঈমানের বাচ্চা বেঈমান, তোরে আজকে আমি এমন শিক্ষা দিমু যে কোনোদিন কারোর লাগে তুই বেঈমানি করার কথা মাথায় যাতে না আসে। জাম্বু, ওরে উপর করে শোয়াইয়া ওর উপরে তুই বয়া থাক। ওস্তাদ আর ভুলে গেছে ওস্তাদ, আপনি আরো দর করলে থাবাসও বাঁধেন, লাঠি উষ্টা মারেন, দর করলে গুল্লি করে জাগাত মারিয়েলাম, তারপরে মোড়ার বাচ্চা মোড়ার আর গার উপরে তুলে দিয়েন না, ঠাস করে আর নিয়ে সব কে মরে যাবো ওস্তাদ। আপনার আমি তো সেইটাই চাই। কাকার ওস্তাদ ভুলে গেছে আর করছেন না। ও মা গো, আব্বা গো, ও গালাম্মা আমনে কই আইছে। ওস্তাদ ভুলে গেছে। সিরাজ, বুঝতে পারতেছি না তো, ভুট্টো তো গেছে অনেকক্ষণ, এখনো আসতেছে না কেন? চিন্তা করেন না মা, ভাইয়া শেষ করে গেলাইছে ভাইয়া। তোরে যে একটা কাম আমি দিছি, যে বাহাদুর সহ বাহাদুরের যে গ্রুপটা আছে পুরাডারে তুই চা নাস্তা সিগারেট পান বিড়ি যা যাচ্ছে খাওয়াইয়া, তারপরে মনে করে হাত পা টিপ ঘুম পাড়ায়া পিস্তলটা তুলে আয়া পড়বি। তুই কি কাম করছো, কি করছো তুই? ভাইয়া নেজানে শিখে দিছে না, হে প্ল্যান অনুযায়ী কাজ করছি। হে চা খাবো কইছে, আমি নিজের হাতে হেরে চা জাল দিয়ে দিছি। সিগারেট খাবো কইছে, আমি নিজে দোকানে তুমি সিগারেট আনে দিছি। আতফা টিভি আস্তে আস্তে যখন হে ঘুম চলিয়ে আইছে, আমি তখনই চিন্তা করলাম যে এটাই সুযোগ, পিস্তলটা টান দিয়ে আইলু যাই কই। এমনি পিস্তলটা ধরছি, টান দিবার লগে লগে মোড়াইয়া স্কুল দিয়ে আরে ঠাস করে ধরিয়ে লাইছে ভাইয়া। ধরি আরে ভাইয়া মারে কিছু রাইনো, ফট করে আরে ধাক্কা হালাই আর গার উপরে উড়ি টোড়া চিপি ধরে আর নিয়স বন্ধ করে আরে মারি এলে তো লাগছিল। আমি কোন রকম দায় দম্বি জানলে বাঁচিয়ে আছি ভাইয়া। শেষ, এই প্ল্যানটাও শেষ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন? যে কি আর করার, কারণ আমাকে সবাই মিলে আস্তে আস্তে ঘুরতে হইব, ঘুমাইতে হইব। তাও চলো বাড়ি থেকে বাইরে যাই, রাস্তায় খুঁজি কোন রাস্তায় আমরা ঘুমামো। আহা, এত টেনশনের কিছু হয় নাই, বুদ্ধি আমার কাছে একটা আছে। কি বুদ্ধি বলো না। এই সমস্ত মাস্তানরা একটু প্রেমিক হয়ে থাকে, তাদের প্রেমটা আবার একটু ছাগলামিও আছে। তারা স্বাভাবিক প্রেম করতে চায় না, অস্বাভাবিক। যেমন মনে করেন তাদের বয়স যেরকম, তাদের থেকে 5-7 বছরের ছোট মেয়ে না, 20-25 বছরের ছোট মেয়ের সঙ্গে এক প্রকার প্রেম করতে চায়। অনেকটা দূর থেকে আপনার কাছে দেখলে মনে হবে কি মা এরা বাবা মেয়ে, কিন্তু আসলে তা না, আর আসলে প্রেমিক প্রেমিকা। এরকম টাইপের কোনো বিষয় তৈরি করতে পারলে ওই মেয়ে যা চাইবে সে তাই করবে। কিন্তু এরকম মেয়ে এখন কোথায় পাবো? আমি আছি, আমি পারবো, আমি উনারে আমার প্রেমের ফাঁদে ফালাইতে পারবো। এই বিজলি, কি আবল তাবল কথা বলতেছি? ছোট মানুষের মতন তাহো, পারবে না তুমি এসব। আমার তুমি না বুঝে কথা কও না তো। আমি এই পর্যন্ত 9টা প্রেম করছি, 9টা ব্রেকআপ করছি। আমি জানি পোলাগো কেমনে পটাইতে হয়। আমি পারবো উনারে প্রেমের ফাঁদে ফালাই ওনার কাছে বন্দুকটা আনতে। শুধু তাই না মা, আমি পারবো উনারে গুলি করে মাইরাও ফালাই। এই তুই কি কইতেছস? তুই যে 9-9টা প্রেম করছস এটা আমরা কেউ কিছু জানি না। আমি বাড়ির ঝামেলাটা শেষ হোক, তারপরে তোরা বুঝাবো 9-9টা প্রেমের মজা। আরে ভাইজান, আগে ঝামেলাটা তো সমাধান করতে দাও, তারপরে মারো কাটো যা খুশি কর। আম্মা আমি দেখেন ও মা,
সাবধানে, হ্যাঁ মানে যেভাবে যেভাবে ভাইয়া বলছে সেভাবে করবি, হ্যাঁ বেশি কিছু করতে যাস না মা। হ্যাঁ এই বিজলি, তুমি যাওয়ার আগে আমি তোমাকে দুইটা টিপস দিচ্ছি। টিপস নাম্বার 1, হতা শুরু করবা চোখ টিপ দিয়া। আর টিপস নাম্বার 2, হতা শেষ করবা মুখে হাসি দিয়া। আজকে তোমাদেরকে একটা গোপন কথা বলি, তোমার ভাইকেও না আমি এরকম করে ফটাইছি। হ্যাঁ ভাবি, আপনি কি মনে করছেন আমি আপনার থেকে কোনো অংশে কম? আমি সবকিছু ভালোই জানি, আপনারা আমারে বুঝাইতে হইব না। আপনারা সবাই মিলে শুধু আমারে দোয়া করে দেন যাতে আমি পাশ হয়ে আসতে পারি। ওমা ওমা, আমি দোয়া করতেছি, দোয়া করতেছি মা। সাবধানে সাবধানে, কেমন? ভাবি দোয়া করো, ভাই আপনিও করেন যদি আমি আপনার দেখতে পারি না। ওই জানি কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ। ইন্নালিল্লাহ। উস্তাদ, মান্দার তেল টানতে ভুলে গেছিলাম। এর লেগে তো তোর জামাই তোর সাইডে গেছে গা, সবকিছু ভুলে যাস। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। এই সামরি, এনে কি লেগেছিস? আহ কি কণ্ঠ, কি চুলের স্টাইল, কি গোফ চেহারার, কি কাটি, কি পোশাক। হায় আল্লাহ, মার ডালা, মার ডালা। এই সামরি, এই হট, এই কেডা কারে মারছে? কেডা কারে মারছে? আপনি আমাকে মাইরা ফেলাইছেন ওস্তাদ। আপনাকে দেখে তো আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধ করলো আপনাকে দেখি, চোখ খুললো আপনাকে দেখি। আমি ওস্তাদ, আমি তো পাগল হয়ে গেছি। হায় হায়, আমি পাগল হয়ে গেছি। আমার এখন কি হবে ওস্তাদ? তোর কথাবার্তা শুনে তো মনে হইছে যে তুই সত্যিই পাগল হয়ে গেছিস। তা কি জন্য পাগল হয়েছে সেটা জানতে পারি? আপনার প্রেমে পাগল হয়েছি, আপনার জন্য পাগল হয়েছি। প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলছি ওস্তাদ। আপনি কাশিটা একটু পরে দেন, দেখতেছেন একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, আপনি এত কাশি দেন কেন? ওস্তাদ, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। শোন, এই প্রেম ভালোবাসায় ছেঁকা খাইয়া আজকে আমি মস্তান হয়েছি। আমি একটা মায়ারে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার লগে বেইমানি কইরা লন্ডন প্রবাসী একটা পোলার লাইগা বিয়ে কইরা দেশ থেকে পালাইছে। সেই দুঃখে কষ্টে যন্ত্রণায় আমি নেশা করতে করতে আজ আমি মাস্তান হয়ে গেছি। মাস্তান হওয়ার পর ওই মায়ারে আমি হন্য হইয়া খুঁজছি তার প্রতিশোধ নেওয়ার লাইগা, কিন্তু ওরে আমি পাই নাই। আমি আমার ছেঁকার প্রতিশোধ দিতে পারি নাই। তুই আমারে প্রেমের প্রস্তাব দিয়া তুই আবার আমার এই পুরানো আগুনটা জ্বালাই দিছস। আজকে তরে মাইরা আমি আমার ছেঁকা খাওয়ার প্রতিশোধ নেই। ধমসি রেডি আছি উস্তাদ। ঝাড়ু নিয়ে আও। না না না, ও ওস্তাদ ভুলে গেছে। এবার ওরে পিটাইয়া ঝাড়ু দিয়া ওর মাথার থেকে ভালোবাসার ভূত ছড়াও। আমার তো কিছুই ভালো লাগতেছে না সিরাজ, এখনো পর্যন্ত আমার মেয়েটা আসতেছে না কেন? এই বুট্টু তুই একটু যাইয়া দেখ না। কিরে, কি হয়েছে তোর? আমি আপনার কোনো কথা করেন না। আপনি যে আমার সবাই এটার পরিচয় দিচ্ছেন, আপনার বুদ্ধিমতো কাজ করতে গিয়া ওই লোকের ঝাড়ু বাড়ি খাইছি। আমার বুদ্ধিমতো যদি ঠিকঠাক মতো করে কাজ করতা, ঝাড়ু বাড়ি খাওয়া লাগতো না। নিশ্চয়ই কোনো রং কাজ তুমি করছো। আমি কোনো রং করি নাই। আপনি যার কাছে আমাকে পাঠাইছেন তার ভিতরে রস কস সিঙ্গারা বুলবুলি কিছুই নাই, বুঝতে পারছেন আপনি? মানে বুঝি নাই। বুঝেন নাই? ওই লোক প্রেম ভালোবাসা পছন্দ করে না, মাইয়া মানুষ দেখতে পারে না। এটা হইতেই পারে না। আরে এইটাই হইছে, কারণ সে প্রেমের ছাকা খাইয়া নেশা করতে করতে এখন মাস্তান হয়ে গেছে। আমি তারে এত সুন্দর করে প্রেমের প্রস্তাব দেওয়ার পরও সে ইচ্ছা মতো আমার ঝাড়ু দিয়ে পিটাইছে। সে তার ছাকা খাওয়ার প্রতিশোধ আমার ঝাড়ু দিয়ে পিটাই নিছে, বুঝছেন আপনি? একদম
উচিত শিক্ষা হয়েছে। সব পুরুষ মানুষ যে একরকম না, এবার বুঝতে পারছস? এই বয়সে তুই 9-9টা প্রেম করছস, তোর যে ইচ্ছা করতেছে আমি এখন চালতা পিটাই। এই মজনু তুই চুপ কর তো, বেশি কথা বলতেছিস। আমার মাইয়াটারে কেমনে সে এরকম ঝাড়ু দিয়ে মারলো। আমি বাহাদুরের এমন শাস্তি দিব, ও ও আমার হাত থেকে আর রেহাই পাবে না। ওর পেট এমন মোচড় দিবে, ও খালি বাথরুমে ঢুকবে আর বেরোবে, ঢুকবে আর বেরোবে, এমন ব্যবস্থা করবো আমি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এত বড় একটা মাস্তানকে আপনি এমন কি করবেন যে সে বাথরুমে একবার ঢুকবে একবার বেরোবে, একবার ঢুকবে একবার বেরোবে? এমনি এমনি তো বলি নাই, জামাল গোটা আছে না, ওর খানার মধ্যে আমি জামাল গোটা মিশাই দিব, তখনই দেখবে খালি ঘরে বাইরে করতেছে। বাহ, এতদিন পর তোমার একটা বুদ্ধি আমার ভালো লাগছে আম্মা, তুমি একদম ঠিক কথা কইছো। আর আমার মনে হয় কি যে সময় হয়ে গেছে, কারণ ওরা তো আমাকে বাড়িতে আসছে অনেকক্ষণ হয়ে গেছে, নিশ্চয়ই ক্ষুধা লেগে গেছে। এখন আমরা খাবারের সাথে জামাল গোটা মিশিয়ে দিব, তারপর ওরা বাথরুমে যাবে আর আসবে, যাবে আর আসবে। তারপর ওরা যখন দুর্বল হয়ে যাবে, ওই সময় এবং সুযোগ বুঝে আমরা আক্রমণ করব। আমরা আক্রমণ কইরা ওদের মাইরা ফেলবো, তারপরে এই বাড়ি থেকে তাড়াই দিব, আমরা আমাদের সব সম্পত্তি বুঝে নেব। ঠিক আছে, তাইলে আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। আপনি একলা যায়েন না, সাথে আব্বারে নিয়ে যান। হ্যাঁ, আমি যাবো কে? আমি ওই মাস্তান ফাস্তানের কাছে যাইতে পারবো না, আমি যাবো না। এত কথা বলতেছো কেন? হ্যাঁ, সরম করো না এত কথা বলতে। বড় ছেলে সিরাজ, ও যখন বলছে যেতে হবে, ওঠো। বলতেছি তো ওঠো। বাবা আমরা তাইলে যাই, কেমন? যান, রওনা দেন। উঠো, উঠো না। মনে হয় না স্বাভাবিকভাবে ফিরবো। এই খারাপ, কই যেতেছো? আরে ওস্তাদের হাসা যাইতেছি যে এই যে জামাল গোটাটা মিশাইয়া খাওনটা খাওয়াইয়া ওর পেট খারাপ করতে যাইতেছি। জামাল গোটা জাল লাগে মিলাইবা, সেই খাউনটা কই? দেখছো কাণ্ড, এই দুনিয়ার জামিলার মধ্যে আমার মাথা থেকে একেবারে বের হয়ে গেছে। আমার হাতে তখন খাওয়ান দাওয়ান নাই। এই খানা দানার ব্যবস্থা কিভাবে করবো? আমি কম কিভাবে? বুদ্ধি তো তুমি বের করছো, উপায় তো তুমি খুঁজে বের করবা। আমার কেউ জিজ্ঞাসা করতেছো কেন? আস্তে কথা বলো। পারো তো শুধু জোরে জোরে কথা বল, তার তো কিছু পারো না। আর সারা জীবন তো আমার কোনো সাহায্য করতে পারো নাই, শুধু একটা সতী নাই না দিছো আমার কপালে, শুধু এইটাই পারছো তুমি। এক কাজ করো, ওই নার্গিসদের বাড়িতে যাও, নার্গিসের মারে বলবা একটু ভাত আর সালুন দিতে, ওইটার মধ্যে মিশাইয়া খাওয়াই দিও। আমি না গেছি বাড়ি যাবো। হ্যাঁ, ওর বাপের লগে যে আমার ঝগড়া তুমি জানো না? তাছাড়া ওরা খায় কি? খালি আলু ভর্তা আর ডাল। এই খাবার যদি তুমি উস্তাদের সামনে দাও, উস্তাদ তো খাইবই না, উল্টা তোমার মুখের উপর ছুঁড়া মারবো। কথাটা তো খারাপ বলো নাই, ও এটা করতে পারে। বাবারে বাবা, ওর যে মেজাজ দেখতেছি। কিন্তু কমপক্ষে তো একটু বিরিয়ানি, তেহারি বা বুনা খিচুড়ি দিতে হবে, নাইলে তো খাবে না সে। আশেপাশে সব ফকিন্নিগুলি থাকে আমাদের। এই মজনুর আব্বা, আমাদের ওই যে বাজারে হাড্ডি হারুন্যার একটা দোকান আছে না? হ্যাঁ, ওখানে না ওই যে বিরিয়ানি তেহারি ওগুলি বিক্রি করে। তুমি এক দৌড় দিয়া যাইয়া ওখান থেকে কয়েক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, বুঝছো? ভালো গ্রানওয়ালা, ওইটাই দেখবা এই আমাদের ওস্তাদ কপাকাপ কপাকাপ করে খাবে, বুঝছো? যাও নিয়ে আসো। আই, এই যে থুতুরা দেখছো, এটা শুকানোর আগে কিন্তু আসবা, এক দৌড় দিয়া যাবা, আরেক দৌড় দিয়ে আসবা, যাও। তোরা যখন রান্না করে লই এসেছস আমার লেগে, হ্যাঁ, আমি খাবো, কিন্তু তার আগে আমার সামনে তোরা দুইজন আগে খাইবি এটা। তোমরা তো জানো না, তোমরা তো বাগানে বসে আসছো। সিরাজ ভাই তো আমার মার সাথে মিলে গেছে, সে আমার মারে মা বলে ডাকছে, জানো? অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমার পোলা কাউরে মা বলে ডাকতে পারেই না। আমি যে এই সুন্দরী, আমার সামনে তো বড় বড় নায়িকারও ফেল। এখন আমি যদি ওই মাস্তানদের সামনে যাই, হবুক মাস্তানরা যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, ও আল্লাহ!